আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই ভিডিও লেকচারে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, যেটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে একটা ম্যাথ দেয়া আছে, যে ম্যাথটা 45তম বিসিএসে ম্যাথ রিটেন পরীক্ষায় আছে। ওকে, তো আপনারা জানেন যে এই টাইপের ম্যাথের জন্য কিন্তু 2.5 মার্ক করেই বরাদ্দ থাকে। সো এই টাইপের যদি ম্যাথগুলো আপনারা শিখে যান, তাহলে আমার মনে হয় যে বিসিএসের যে রিটেন পরীক্ষা আছে, ম্যাথ রিটেন পরীক্ষা আছে, এই পরীক্ষায় আপনাকে কেউ আটকাতে পারবে না। ওকে, তো আমরা আজকে এই টাইপের ম্যাথগুলো এমনভাবে করার চেষ্টা করব যাতে আপনার আপনি যাতে একটা ফুলফিল একটা ক্লিয়ার ধারণা পান। ওকে, তবে চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। বলছে যদি b² - 2√6 b+1 = 0 হয়, তবে b⁵ এর মান নির্ণয় করো। এটা হচ্ছে 45তম বিসিএস এ ম্যাথ রিটেন পরীক্ষায়। ওকে, তাহলে দেখেন যে আপনার যেটা দেয়া আছে, আপনি প্রথমে এটা লিখে রাখেন যে ভাই আমার কি দেয়া আছে। আমাদের দেয়া আছে কি, আমাদের দেয়া আছে, যেটা দেয়া আছে আমরা এটা প্রথমে লিখব। আমাদের দেয়া আছে b² - 2√6 b+1 = 0, তাই না? তো এখন একটা বিষয় মাথায় রাখবেন, এটা কিন্তু একটা বীজগাণিতিক কোশ্চেন। তো এই টাইপের যখন কোশ্চেনগুলো আপনারা পাবেন, দেখেন ভাই এটা একটা কিন্তু সমীকরণ, রাইট? তো যখনই আপনারা এই টাইপের সমীকরণ পাবেন, তখনই আপনারা কি করবেন, চলক বা ভেরিয়েবল যেটা থাকবে ওইটা দ্বারা লেফট সাইড এবং রাইট সাইডকে ভাগ করবেন। তাহলে দেখেন যে এখানে আমাদের চলক কি ভাই বলেন তো, চলক হচ্ছে আমাদের বি। চলক কি বি, তাহলে আমি বি দ্বারা লেফট এবং রাইট সাইডকে ভাগ দেবো। যদি আমি ভাগ দিই তাহলে দেখেন তো কি দাঁড়ায়, যে বা b² মাইনাস 2√6 b/b প্লাস 1/b। তাহলে এই দিকে কী হবে, 0/b, রাইট? তো 0/b, 0কে কোনো কিছু দিয়ে ভাগ দিলে 0 হয়ে ওটা আমরা জানি। বা এখন দেখেন উপরে আছে 2টা বি, নিচে আছে একটা, তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা কী পাবো, বি পাবো। তাহলে এই বি কাটা, তাহলে আমাদের কী হবে, -2√6 প্লাস 1/b, হ্যাঁ, ইকুয়াল 0। ওকে, বা এখন আপনারা যে কাজটা করবেন, আমাদের যে ভেরিয়েবল বা চলকগুলো আছে, এই চলকগুলোকে একদিকে রেখে বাকি যে ধ্রুবক সংখ্যাটা আছে ওটাকে রাইট সাইডে পাঠিয়ে দিই। তাহলে অতএব আমাদের কি বি প্লাস 1/b ইকুয়াল কত, এটা আছে এদিকে মাইনাস, ওই দিকে গেলে কী হবে, প্লাস হবে না? সো 2√6। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, রাইট? তাহলে আমি কি পাইলাম, b+1/b = 2√6। এখন আমাদের আসল খেলা শুরু। তাহলে দেখেন যে কোশ্চেনে আমাদের যেটা বলছে যে b⁵ প্লাস 1/b⁵ এর মান বের করো। এখন ভাই তুমি যদি 5কে ভাঙাও, দেখো তো 5কে ভাঙালে তুমি কি পাবা, 2 + 3 পাবা না? তো কোনোভাবে যদি এক্স এর মান অথবা বি এর মানটা পাওয়ারটা 2 নিয়ে আসো এবং বি এর পাওয়ারটা 3 নিয়ে আসো, তাহলে কিন্তু আমার অ্যান্সার মিলবে। এবং 5কে যদি ভাঙাও তুমি পাবো 1 + 4। কোনোভাবে যদি পি এর পাওয়ার, বা এখানে আমি বি বলতেছি যেহেতু আমাদের বি দেওয়া আছে, বি এর পাওয়ার যদি 1 এবং বি এর পাওয়ার যদি 4, তার মানে আমাদের বি এর পাওয়ার কিন্তু একটা 1 দেওয়া আছে, কোনো কিছু নাই মানে 1 আছে। শুধুমাত্র b⁴ এর মান বের করলেই কিন্তু আমরা কি সমাধান করতে পারবো, রাইট? তো আমি এই দিকে যাচ্ছি না, আমি প্রথমটাই সমাধান করব। আপনারা হয়তো বা একটু এই বিষয়গুলো হয়তো বা এখন ক্লিয়ার হচ্ছে না, একটু পরেই ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, তাহলে দেখেন আমি যে কাজটা এখন করব, যে কি করব, b² এটার মানটা আগে বের করব, মানে 2 নিয়ে আগে কাজ করব। যদি কাজ করি তাহলে দেখেন যে আমি মান কার বের করব, যে অতএব b² প্লাস 1/b²। তাহলে আমার কি জানি, এটাকে যদি আমরা এ হিসেবে কল্পনা করি, এটাকে যদি আমি বি হিসেবে কল্পনা করি, তাহলে a² প্লাস b² সূত্র আমাদের কী ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। a² প্লাস b² সূত্র, বা যেটাকে আমরা অনুসিদ্ধান্ত বলি, এটা আমাদের ছিল এরকম যে b+1/b² মাইনাস 2ab, রাইট? এইটাই তো আমাদের শীত ছিল। তাহলে এটা কাটা। তাহলে এখন b+1/b এর মান আমাদের কত দেওয়া আছে ভাই, 2√6। এটা এখানে বসাই দাও, 2√6, তার উপর কি স্কোয়ার। তাহলে এটাকে যদি স্কোয়ার করো তাহলে 2 আছে কয়টা, 2টা, তাহলে 4 গুণন √6 এর উপর যদি তুমি বর্গ করো, এটা কাটা, তাহলে গুণন 6, তাহলে কত হবে, 424। ওকে, অতএব আমি কি পাইলাম, অতএব আমি পাইলাম যে b² প্লাস 1/b² ইকুয়াল 24। এটা দাও 2 নং সমীকরণ। ওকে,
আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যেটা করব, যে কাজটা এখানে করব, যে আমাদের বি নিয়ে কাজ করা শেষ, স্কোয়ার নিয়ে কাজ করা শেষ, তার মানে আমরা 2 নিয়ে কাজ করছি অলরেডি। তো এখন আমরা 3 নিয়ে কাজ করব। ওকে, 3 নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমি কি বলবো, যে আবার আবার বি কিউব প্লাস হচ্ছে 1/b কিউব। তাহলে দেখেন এ কিউব প্লাস বি কিউব, এটাকে যদি এ কিউব প্লাস বি কিউবের সাথে আপনি কনসিডার করেন বা বিবেচনা করেন, তাহলে আমাদের কি হবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র ছিল এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a বি ইন্টু কি, এ প্লাস বি। ওকে, তাহলে দেখেন বি প্লাস 1/b এর মান আমাদের কত আছে, 2√6। তাহলে এখানে আমি 2√6 বসাবো, তার উপর কিউব মাইনাস এটা কাটা, তাহলে 3 গুণন 2√6। ওকে, তাহলে এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন কত আসবে, তাহলে আমাদের 2 আছে কয়টা, 3টা, তাহলে 3 2 দিকে 4, 4 দুগুণ কত 8, তাহলে এখানে আমাদের 8, আর এটি কত হবে, √6 আছে আমাদের 3টা, তাহলে কত হবে, গুণন হচ্ছে 6√6 বিয়োগ হচ্ছে 6√6। ওকে, তাহলে 6 আসতে কত হয় আমাদের 48, √6 বিয়োগ 6√6, তাহলে আমাদের কত হয় এটা 42√6। তাহলে আমি অতএব দেখেন যে ভাই, অতএব আমি বি কিউব প্লাস হচ্ছে 1/b কিউবের মানটা কত পাইলাম, 42√6। এটা দিয়ে আমি 3 নং সমীকরণ। ওকে, তাহলে এখন দেখেন আমার কাছে যেটা আমরা করতে চাচ্ছিলাম, যে প্রথমেই যেটা আমি বলছিলাম, যে এই 5টাকে আমরা ভাঙায় নিছি 2 এবং 3, যার ফলস্বরূপ আমরা 2 এর মানটা বের করে নিয়েছি অলরেডি, এবং 3 এর মানটা অলরেডি আমি বের করে নিয়েছি। এখন আমরা যে কাজটা আমাদের হবে, যে এই যে 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণটা আমরা কি করব, গুণ করে দেব। অতএব 2 গুণন 3 নং সমীকরণ। বোঝা যাচ্ছে, আশা করি বুঝতে পারতেছেন। সমীকরণ, তাহলে 2 এবং 3 নং সমীকরণ কি, 2 নং সমীকরণ আমাদের যেটা আছে এটা লেখেন যে বি স্কোয়ার প্লাস হচ্ছে 1/b স্কোয়ার, এটা গুণন, সবগুলো লেফট সাইডগুলো আগে গুণ করে নেন, তাহলে এখানে কি আছে, বি কিউব প্লাস হচ্ছে 1b কিউব, আর এই দিয়ে কত আছে আমাদের 24 গুণন হচ্ছে 42√6। ওকে, কোনো সমস্যা থাকার কথা না। এখন আমরা গুণ করব। যদি আমি গুণ করি তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি কিউব, তাহলে কী হবে, b⁵ প্লাস এখানে আছে বি স্কোয়ার, এটার সাথে এখন এটা গুণ, তাই না, উপরে আছে বি স্কোয়ার, নিচে আছে বি কিউব, তাহলে 1/b কিউব বি প্লাস এটা নিয়ে কাজ করব। তাহলে উপরে আছে বি কিউব, নিচে আছে বি স্কোয়ার, তাহলে আমাদের হবে বি প্লাস নিচে আছে বি স্কোয়ার, নিচে আছে বি কিউব, তাহলে 1/b⁵ ইকুয়াল, এটা যদি আমি গুণ করি, যে 24 গুণন কত আমাদের দেয়া আছে 42, 24 গুণন 42, 1008√6, রাইট। বা আমাদের মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে যে b⁵ প্লাস 1 b⁵ এর মানটা বের করা। যদি আমি এটা বের করতে চাই, বা এটা যদি আমি বের করি যে ভাই b⁵ প্লাস হচ্ছে 1 b⁵, রাইট, আর বাকি যেটা অংশ আছে ওইটা আমরা ওই দিকে পার করে দেবো। এখানে আছে আমাদের 1008√6 বিয়োগ এইটা কি হবে, b প্লাস 1/b। ওকে, তাহলে এখন দেখেন 1008√6 বিয়োগ b প্লাস 1/b এর মানটা কত আছে, 2√6। তাহলে এটা যদি আমি বিয়োগ করি কত আসে, 1006√6। তাহলে আমাদের ফাইনালি আমাদের অ্যান্সার পাইছি এটা, যে এটার মান হচ্ছে এটা। তাহলে এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে যদি কোনোভাবে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাই দিবেন, আমি আসি আপনাদের সাথে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।